আরণ্যক হসপিটাল থেকে বাড়ি আসলে ঠাম্মি আরণ্যককে বরণ করে ঘরে তোলে। বড়মা আরণ্যককে বলে, আরণ্যক তুই ভালো আছিস? হ্যাঁ বড়মা, আমি ভালো আছি। মাধবীও আসে সেখানে। ছোটু মাকে বলে, মা, মাধবী কিন্তু আরণ্যককে হসপিটাল থেকে নিয়ে এসেছে। বাবলু মাধবীকে থ্যাংক ইউ জানাই, বলে তুমি যে বাচ্চাকে নিয়ে এসেছো এতে আমি অনেক খুশি হয়েছি। তনুশ্রী তখন বলে ওঠে, যাক, সব ভালোই ভালোই হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটা বিদায়ী হয়েছে তো। রোশনাইকে বলে। মাধবী বলে, না, রোশনাই এখানে এসেছে। আরণ্যক যতদিন সুস্থ হয়ে না ওঠে ততদিন রোশনাই এখানেই থাকবে। ছোট রোশনাইকে ভিতরে আসতে বলে। রোশনাই ভিতরে আসে। রোশনাইকে দেখে সবার চক্ষু তো চড়ক গাছ। জাহ্নবী, তনুশ্রী, বাবলু, ঠাম্মি, এরা কেউই চায় না যে রোশনাই এখানে থাকুক। রোশনাই বলে যে আপনারা চিন্তা করবেন না, স্যারজি সুস্থ হয়ে উঠলেই আমি এখান থেকে চলে যাব। বড়মা রোশনাইকে বলে যে, রোশনাই তুমি আবার এখানে আসতে গেলে কেন? এখানে আমরা সবাই রয়েছি বাচ্চাকে সেবা করার জন্য, তুমি বরং এখানে না আসলেই পারতে। রোশনাই বলে, এখানে আমি নিজের ইচ্ছেতে আসিনি, স্যারজি আমাকে রিকোয়েস্ট করেছে। মাধবী বলে, হ্যাঁ, আমিও সেটাই শুনেছি। বাবলু আরণ্যককে বলে, বাচ্চা, খাল কেটে কুমির আর বাড়িতে এনো না। বাচ্চা বলে, রোশনাই এ বাড়িতেই থাকবে বাবা, আর তোমরা যদি রোশনাইকে এ বাড়িতে রাখতে না চাও তাহলে আমি বাড়ি ছাড়তে বাধ্য হব। এটা শুনে তনুশ্রী আর বাবলু তো অবাক হয়ে যায়। এটা তুমি কি বলছো বাচ্চা? তুমি কিছু ভেবে বলছো? মাথা ঠিক আছে তোমার? তনুশ্রী বলে, যে মেয়ের পাল্লায় পড়েছ তুমি, মাথা ঠিক থাকবেই বা কিভাবে? আরণ্যক বলে, দেখো মা। এর মাঝে ঠাম্মি বলে যে, বাছা, গরিমা তো আজ ফিরে আসছে, এই মেয়েটা এখানে থাকলে কি অবস্থা হবে বুঝতে পারছো? গরিমা এসে যদি একে দেখে তাহলে কি অবস্থা হবে বলো তো? আরণ্যক বলে, ঠাম্মি, এমনিতেও গরিমা আমার সাথে থাকতে চাইছে না। আমরা দুজনে হাজার চেষ্টা করলেও কিছুতেই এক থাকতে পারছি না। আর এ কথা গরিমা নিজে মুখে বলেছে আমায়। আর তেমনভাবে যদি তোমরা বলো তাহলে গরিমার সাথে আমার বিয়েটাও হয়নি এখনো। হয়তো তোমাদের মতে সেটা হয়ে গিয়েছে, কিন্তু এটা সত্যি যে বিয়েটা হয়নি এখনো। তাই ডিভোর্সেরও কোনো প্রশ্ন এখানে উঠবে না। এটা শুনে তো সবাই তাজ্জব হয়ে যাচ্ছে। কি বলছে এসব বাচ্চা? তাহলে কি গরিমার সাথে থাকতে চাইছে না বাচ্চা? জাহ্নবী বলে, এসব বলে তুমি কি বোঝাতে চাইছো? এসব তো আর এমনি এমনি বলছো না। গরিমাকে ছেড়ে তুমি কি আবার বিয়ে করতে চাও? আরণ্যক বলে, হয়তো তাই। আমি আমার চোখে পৃথিবীর সবচেয়ে সৎ মেয়ে হিসেবে দেখি রোশনাইকে। রোশনাই আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মেয়ে। আরণ্যকের মুখে এমন কথা শুনে কেউ তো আর কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছে না। এদিকে সুরঙ্গমা রাজেশের সাথে হাত মিলিয়ে রোশনাইকে বিপদে ফেলার চেষ্টা করছে। রাজেশ একটি লোক ফিট করে, তাকে সবকিছু বুঝিয়ে দেয় যে রোশনাই ডান্স শোতে গেলে তাকে বলবে যে আরণ্যক চ্যাটার্জি সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, তারপর ওখান থেকে রোশনাইকে বার করে নিয়ে যাবে। লোকটি বলে, তারপরে কি করব স্যার? মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেব? রাজেশ বলে, আরে না, গাড়িতে নিয়ে ওকে আগে অজ্ঞান করবে, তারপরে মৃত্যুর দিকে ঠেলে দেবে। ছেলেটিকে অনেক টাকার লোভ দেখায় রাজেশ। ছেলেটিও তাতে রাজি হয়ে যায়। সুরঙ্গমা রাজেশের সাথে হাত মিলিয়ে বারবার রোশনাইয়ের ক্ষতি করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এবারেও কি তার ব্যতিক্রম হবে নাকি অন্য কিছু? এবারে কি তাহলে সত্যি সত্যি রোশনাই আরণ্যকের জীবন থেকে হারিয়ে যাবে, নাকি গরিমাকে ছেড়ে আরণ্যক রোশনাইকে আপন করে নেবে? তোমরা কেমনটা চাও কমেন্ট করে জানিয়ে দিও।